একের পর এক চাঁদাবাজি এক ব্যবসায়ীকে মেহেরপুরের সাধারণ জনগণকে আমি আহ্বান করে বলছি, আমরা যদি আজ এই ব্যবসায়ীর পক্ষে এসে যদি না দাঁড়াই, এই নৃশংস হত্যার বিরুদ্ধে এসে যদি না দাঁড়াই, এমন কি নিশ্চয়তা আছে যে কালকে এই ঘটনাটি আপনার সাথে ঘটবে না? আমরা এখানে একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান কখনো কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো খুনি, কোনো হত্যাকারীর পক্ষে হয়নি। এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সারা বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত সাধারণ মানুষের সুনির্দিষ্ট অংশগ্রহণের মাধ্যমে। এখন যদি সেই হত্যাকারী, টেন্ডারবাজ, সেই নৃশংসকারীরা যদি আবার তারা থেকে ওঠে, তাহলে এই গণ অভ্যুত্থান আমরা আবার চালু করব। আমরা মেহেরপুরের সাধারণ জনগণ এবং সর্বস্তরের সকল মানুষকে জানিয়ে দিতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যে সহযোদ্ধারা এখনো পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন, তারা শুধুমাত্র কোটি কয়েক মানুষ নয়, তারা এই সর্বস্তরের নির্যাতিত, নিপীড়িত মানুষ। অর্থাৎ যে ব্যবসায়ী হত্যা হয়েছে সেই ব্যবসায়ীর মধ্যে আমিও ছিলাম। আমি মেহেরপুরের ব্যবসায়ীগণকে বিশেষ করে আহ্বান করছি, আপনাদের উপর যে এই ধরনের যদি চাঁদাবাজি হয়ে থাকে, আপনারা এগিয়ে আসুন। মেহেরপুরের এই ধরনের কোনো চাঁদাবাজ, এমনকি সারা বাংলাদেশে এ ধরনের কোনো চাঁদাবাজি আমরা দেখতে চাই না। আমার মনে হয় কোন সাধারণ মানুষ, বিবেকবান মানুষ এটা দেখে আর ঠিক থাকতে পারে না। আমরা 5 আগস্টে যে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? আমরা 5 আগস্টের পরে বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। এখানে আমাদের ভাই সোহাগ, ব্যবসায়ী সোহাগ, তার অপরাধ কি ছিল চাঁদা দেয়নি। এই কারণে উলঙ্গ ভাবে তাকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে এবং লাশের উপর নৃত্য করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। গত জুলাই আগস্টে তো হয়তো এত বিভৎস হত্যা আমরা দেখতে পাইনি। আমরা আবারও বলতে দিতে চাই, যদি কোনো দল, কোনো গোষ্ঠী এই চাঁদার জন্য আবার বাংলাদেশে রাজত্ব কায়েম করতে চায়, তাহলে আবারও একটা চুলায় নামবে ইনশাআল্লাহ। বলে গুলি করেছিল, সেই ক্ষমতা এখন সাধারণ মানুষ, সাধারণ নেতাদের হাতে। একজন সামান্য থানা যুবদলের সেক্রেটারি একজন মানুষের বুকের উপর উঠে নাচতেছে, তাকে পাথর মেরে মেরে হত্যা করছে। তাকে আপনারা শুধু কি করতে যাচ্ছেন? দল থেকে বহিষ্কার করা বলছেন, আইনানুগ ভাবে তার বিচার নিবে। আইন কি তাকে সেই ক্ষমতা দিয়েছিল? সেই ক্ষমতা যখন আপনারা দিয়েছেন, অবশ্যই আপনাদেরকে এর বিচার করতে হবে, আপনাদেরকে দল থেকে তার দায় নিতে হবে। অন্যথায় প্রত্যেক যারা পদে আছে, হাজার হাজার নেতা কর্মী, আপনাদের লাখ লাখ নেতা কর্মী, প্রত্যেকে কালকে এক এক এলাকায় এক একটা ঘটনা ঘটাবে, আপনারা তাদেরকে শুধু পদ থেকে বহিষ্কার করে মুক্ত থাকবেন।